গত 2 সপ্তাহের বেশি সময় ধরে আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে স্যামসাং গ্যালাক্সি S20 স্মার্টফোনটি ইউজ করতেছি এবং এই ইউজ করতে যেয়ে আমি সর্বোচ্চভাবে ট্রাই করেছি যে মোস্ট এফিশিয়েন্টলি ইউজ করে এটা যেন রেকমেন্ড করা যায় যে এটার যে বাজেট সেগমেন্ট আছে সেই বাজেটের মধ্যে এই ফোনটা, কারণ এটা ইউজ করতে যেয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা 2020 সালে রিলিজ হলেও 2023 সালে এসে স্যামসাং গ্যালাক্সি S20 যথেষ্ট আপ টু ডেট লাগে এবং কোনোভাবে এই ফোনটাকে ব্যাকডেটেড মনে হয় না। ভেরি কমফোর্টেবল, ভেরি প্রিমিয়াম এবং বেশ হাই স্পেসিফিক একটা ফোন। তো এই স্যামসাং গ্যালাক্সি S20 যে আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করলাম সেখানে ভালো মন্দ যে দিক পেয়েছি সবগুলোই আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি এই ফোন বা যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন কিনতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের কাছ থেকে আপনারা যে শুধুমাত্র ফোনগুলো কিনতে পারবেন তা নয়, আপনার হাতে থাকা স্মার্টফোনটাও কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তাদের শোরুমের ঠিকানা হলো খিলগাঁও, তালতলা, পাকা মসজিদ মার্কেট কমপ্লেক্সের 42 নম্বর দোকান। আমার চ্যানেল অর্থাৎ টেকটকের রেফারেন্স দিলে গুড অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট আপনারা পাবেন। তো চলুন এবার মেইন পয়েন্টে আসি, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 2023 সালে কিনলে কি কি ভালো মন্দ দিক আপনি পেতে পারেন সেগুলো। তো প্রথমে আসি এটা ডিজাইন স্পেসিফিক ওয়াইজ বা ওভারভিউ কি কি অফার করতেছে। এটার ফ্রন্টে আছে 6.2 ইঞ্চ একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে যেটা HDR সাপোর্টেড। এটা রেজুলেশনও কিন্তু ভেরি হাই, কোয়াড HD থেকে শুরু করে HD সাপোর্টেড এবং 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এটার মাধ্যমে আপনি পাবেন। সো ডিসপ্লে ভেরি গুড একটা ডিসপ্লে এবং চারি সাইডে কিন্তু ভেরি থিন বেজেল রয়েছে এবং সেই সাথে সাথে হালকা কার্ভ একটা ডিসপ্লে। সো ভেরি গুড একটা এক্সপিরিয়েন্স এটা ডিসপ্লের মাধ্যমে পাওয়া যায় এবং ফ্রন্ট থেকে দেখলে এটা লিটারেলি একটা সম্পূর্ণ ডিসপ্লে অর্থাৎ একটা গ্লাসের ফোন মনে হয়, কোনো প্রকার চিন বা বেজেল আপনাকে ডিস্টার্ব করবে না। এটার উপরে আপনি 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা কাট আউট দেখতে পাবেন, সেটা খুবই ছোট একটা কাট আউট এবং এটার ঠিক নিচে একটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আছে যে ফিঙ্গারপ্রিন্টটা যথেষ্ট ফাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট এবং এটার যে পজিশনিং সেটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা পজিশন। এর আগে আমি স্যামসাং গ্যালাক্সি S21 FE ইউজ করেছি এবং সেইটার ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা আমার খুবই খারাপ লেগেছিল, একদম নিচে, সেটা মানে লক আনলক করতে গেলে খুব কমফোর্টেবল লাগে না। তো আমার কাছে একটা জিনিস এটা ইউজ করতে যেয়ে মনে হলো যে এটা তো 2020 সালের ফোন, এই 2020 সালে তারা এত সুন্দর একটা কমফোর্টেবল জায়গায় যদি ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্টটা পজিশন করতে পারে তাহলে এই নতুন সময় এসে 22 সালে এসে তারা কেন ওই একটা আনকমফোর্টেবল একটা জায়গায় ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পজিশন দিলে সেটা আমার মাথায় আসে না। তো এইটার যে মানে এখনো পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টটার কথা বললাম যে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, সেটা কিন্তু যথেষ্ট ফাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট, অলমোস্ট এভরি টাইম খুবই অ্যাকুরেটভাবে কাজ করে এবং ওভারঅল ফ্রন্টের দিক তাকাইলে এই ফোনটা খুবই সুন্দর একটা ফোন। এবং এই ফোনটার যদি ব্যাকে দেখেন তাহলে কিন্তু একটা ট্রিপল ক্যামেরা সেটআপ এখানে পাচ্ছেন আপনি, যেটা মেইন একটা সেন্সর রয়েছে 12 মেগাপিক্সেলের, তারপরে হচ্ছে একটা টেলিফটো লেন্স সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং সেই টেলিফটো লেন্সের ফোকাল লেন্থ কিন্তু 29 mm এবং আলট্রা ওয়াইডের একটা সেন্সর পাচ্ছেন সেটাও কিন্তু 12 মেগাপিক্সেল এবং 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ এটার মাধ্যমে আপনি পেতে পারেন। এবং তারপরে কিন্তু এটা টোটাল ব্যাকে আপনি গ্লাস ব্যাক দেখতে পাবেন এবং এই গ্লাস ব্যাকটা কিন্তু গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন এবং ফ্রন্টেও কিন্তু গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন রয়েছে। সো ওভারঅল ভেরি গুড একটা গ্লাসের প্রোটেকশন এটাতে রয়েছে। সো আপনি চাইলে স্ক্রিন প্রোটেক্টর যদি নাও ইউজ করেন কোনো প্রকার প্রবলেম হবে না, কারণ ভেরি গুড একটা প্রোটেকশন কিন্তু গরিলা গ্লাস 6 এর। এবং ফোনটা যদি একদম বটমে দেখেন তাহলে এখানে 25 ওয়াটের একটা টাইপ সি পোর্টের চার্জার আছে এবং স্টুডিও স্পিকার আছে, স্পিকারটাও খুবই ভালো সাউন্ড প্রডিউস করে এবং একদম উপরে যদি দেখেন সেখানে আপনি পাবেন সিম স্লট এবং সেই সাথে সাথে চাইলে আপনি মাইক্রো SD কার্ডও লাগাই নিতে পারবেন। এবং ফোনটা যদি ডান সাইডে দেখেন তাহলে স্যামসাং এর চিরচেনার ডিজাইন সেটা হচ্ছে উপরে ভলিউম বাটন এবং নিচে পাওয়ার বাটন এবং ফোনটার বাম সাইডে কিন্তু একদম ক্লিন লুকের একটা ফোন। সো ওভারঅল যদি ডিজাইন এবং স্পেসিফিক ওয়াইজ এই ফোনটার কথা চিন্তা করেন 2022 সালে রিলিজ হওয়া এই ফোনটা 2023 সালে এসে ভেরি আপ টু ডেট এবং ভেরি কমফোর্টেবল একটা ডিজাইনের ফোন ওভারঅল আমি বলতে পারি। যেটা 6.2 ইঞ্চির যে একটা বড় ডিসপ্লে রয়েছে সেটা দিয়েও আপনি একদম ওয়ান হ্যান্ডে ভেরি কম্প্যাক্টলি ইউজ করতে পারবেন, কোনো প্রকার ইস্যু হবে না এবং খুবই ভালো লাগে ফোনটা হাতে ধরলে, মানে কি বলবো যে এটা ডেফিনেটলি প্রিমিয়াম ফিল লাগে এবং এটা যে ফ্রেম রয়েছে সেটাও কিন্তু মেটালিক ফ্রেম। সো ওভারঅল ইটস এ গুড ডিজাইন এবং স্পেসিফিক ওয়াইজ একটা ফোন। এবং এটা যদি পারফরমেন্সের কথা বলেন তাহলে এটার যে প্রসেসর রয়েছে সেটা কিন্তু আপনি এক্সোনাস পেতে পারেন এবং স্ন্যাপড্রাগনের পেতে পারেন। আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 865 5G এর একটা প্রসেসর এবং এই ফোনটা কিন্তু 4Gও হয়ে থাকে, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S20 4G বা 5G ভেরিয়েশন হয়ে থাকে। তো আমার এটা 5G এর একটা ফোন এবং এটাতে 8GB র্যাম রয়েছে এবং 128GB স্টোরেজ। তো এইটার যে কম্বিনেশন অর্থাৎ 8GB র্যাম এর স্ন্যাপড্রাগনের 865 এর প্রসেসর সেই সাথে সাথে অন UI, সেটা কিন্তু ভেরি গুড একটা কম্বিনেশন, ভেরি স্মুথ একটা পারফরমেন্স পাবেন এটার মাধ্যমে। এবং এটাতে কিন্তু 120 হার্টজ থাকার কারণে অনেক সময় দেখা যায় যে বেশ কিছু টাস্ক যদি প্রসেসরে অত বেশি ভালো হ্যান্ডেল নাও করতে পারে
তারপরেও কিন্তু এটা ডিসপ্লের স্মুথনেসের কারণে আপনি কিন্তু একদম ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং ওয়ান ইউআই এর কথা তো নতুন করে বলার কিছু নাই, যে ওয়ান ইউআই একটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েডের ইউআই স্কিন বলা যেতে পারে ওয়ান ইউআইকে। এবং ওভারঅল এটার যে পারফরমেন্স আমি পেয়েছি সেটা খুবই স্যাটিসফাইং একটা পারফরমেন্স। আপনি সোশ্যাল মিডিয়া থেকে ব্রাউজ করে ব্রাউজিং, মিডিয়া কনজাম্পশন, গেমিং বলেন, কোনো প্রকার কোনো ল্যাগ হ্যাং আপনি পাবেন না এবং খুবই স্মুথলি এটা দিয়ে আপনি কাজ সেরে ফেলতে পারবেন। এবং এটাতে একটা জিনিস প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আপনি যদি মাল্টিটাস্কিং করেন বা হেভি ইউজ করেন 120 হার্জে, তখন এই ফোনটা অনেক গরম হয়। সো হিটিং ইস্যু আছে, যারা হেভি ইউজ করবেন তাদের একটু মাথায় রাখতে হবে এই ফোনটা কিন্তু কারণে অকারণে অনেক সময় গরম হয়ে থাকে। সো সেই জিনিসটা মাথায় রাখবেন। এবং যদি পারফরমেন্সের পরে আমরা আসি যে এটার ক্যামেরা সেটআপে, তাহলে একটু সারপ্রাইজ হতে হয় এবং সব থেকে বেশি ভালো লাগে এটার ক্যামেরা সেটআপটা আমার। কিন্তু এখানে একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে যে এটা যে টেলিফটো লেন্সটা সেটা কিন্তু 64 মেগাপিক্সেলের এবং এটার ফোকাল লেন্থ নিয়ে আমার কাছে কমপ্লেন। সেটা হচ্ছে যে এটা 29 mm এর একটা ফোকাল লেন্থ। তো এটার যে মেইন সেন্সর সেটাও কিন্তু 26 mm এর একটা লেন্স। তো 26 mm এর যদি মেইন সেন্সর থাকে, সেখানে 29 mm এর ফোকাল লেন্থের টেলিফটো লেন্স কি প্রয়োজন, মানে আমি ঠিক বুঝলাম না। তো এটাতে এরা যেটা করেছে সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের সেন্সরটা দিয়ে ওটা ডিজিটালি ক্রপ করে ওটা দিয়ে আপনাকে টেলিফটোর ফিলটা দেয়। তো এটা দিয়ে আপনি 3x পর্যন্ত হাইব্রিড জুম করতে পারবেন এবং 1x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং এটা দিয়ে চাইলে আপনি 10x 30x এও কিন্তু শুট করে ফেলতে পারেন। তো আপনারা একটু দেখে নিই যে এটা দিয়ে আপনি আসলে কেমন অ্যাকচুয়াল ক্যামেরা কোয়ালিটি বা কেমন রেজাল্ট পেতে পারেন। এটা দিয়ে আমি দেখেছি যে পোর্ট্রেট বলেন, লো লাইটে বলেন এবং পারফেক্ট লাইট কন্ডিশনে, আপনি যদি আলট্রা ওয়াইডের কথা বলেন, মেইন সেন্সর বলেন, ভেরি গ্রেট কোয়ালিটির পিকচার পেতে পারেন এবং টেলিফটো লেন্স দিয়েও। ওভারঅল আমার কাছে এই ফোনটার যে ক্যামেরা সেটআপ সেটা মানে মাইন্ড ব্লোয়িং লেগেছে এবং আমার কাছে মনে হয় যে এই বাজেটে যেসব ফোনগুলো আপনি পাবেন তার মধ্যে বেস্ট হতে পারে এইটার ক্যামেরা সেটআপ ওভারঅল যদি আপনি চিন্তা করেন। এবং এটার যে হচ্ছে আপনার টেলিফটো লেন্স রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি দারুণ দারুণ পোর্ট্রেট তুলতে পারবেন এবং এটার যে মেইন সেন্সর সেটা দিয়েও পোর্ট্রেট তুলতে পারবেন। তো পোর্ট্রেটের ক্ষেত্রে এটা দেখেছি খুবই সুন্দর এজ ডিটেকশন করতে পারে, সেটা লো লাইট বলেন না কেন এবং হচ্ছে পারফেক্ট লাইটিং কন্ডিশন বলেন না কেন। এবং এটার যে লো লাইটে এবং হচ্ছে মেইন ডে লাইটে যে হাই ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, সেটা আমাকে ভেরি মাচ সারপ্রাইজ করেছে। এবং আমি রাতের বেলা এটা দিয়ে একদম ভেরি কন্ট্রাস্টি সিচুয়েশনের ছবি তুলেছি এবং দেখেছি খুবই সুন্দরভাবে এটা ডাইনামিক রেঞ্জটা ক্যাপচার করতে পেরেছে এবং ওভারঅল বেটার কোয়ালিটির একটা পিকচার অলওয়েজ এটার মাধ্যমে আমি পেয়েছি। সো এটার ক্যামেরা সেটআপ নিয়ে আমি যে 3টা ব্যাক ক্যামেরা সেটআপ আছে সেটা নিয়ে আমি দারুণভাবে স্যাটিসফাইড হয়েছি এবং এই কারণে এই ফোনটাকে আমি মানে সেরা একটা ফোন বলেছি। এবং এটা যে সেলফি ক্যামেরা 10 মেগাপিক্সেলের আছে সেটা দিয়ে কিন্তু আপনি লো লাইট বলেন এবং ডে লাইট বলেন সবসময় দারুণ দারুণ পোর্ট্রেট পিকচার বলেন এবং নর্মাল পিকচার কিন্তু তুলে ফেলতে পারবেন। এবং এটার ভিডিও কোয়ালিটিতে যদি আসেন সেটাতে কিন্তু খুব ইমপ্রেসিভ স্পেসিফিকেশন আছে। এটা দিয়ে আপনি চাইলে 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, বাট 8K মানে কি বলবো, ইনসেন্স 8K আপনার এই মুহূর্তে আমার মনে হয় না কারোর প্রয়োজন হবে, বাট 8K এটা দিয়ে আপনি করতে পারবেন এবং 4K তো রয়েছেই। এবং এটা সেলফি ক্যামেরা দিয়েও আপনি 4K শ্যুট করতে পারবেন। এটা দিয়ে আপনি চাইলে পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন। ওভারঅল ভিডিওর ক্ষেত্রেও ভেরি গ্রেট একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং এটার কিছু হচ্ছে স্যাম্পল আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এটা দিয়ে কেমন হচ্ছে স্ট্যাবিলাইজেশন পাবেন এবং ওভারঅল ডাইনামিক রেঞ্জ কেমন পাবেন। এটার ওভারঅল ভিডিও কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং যদি পোর্ট্রেট ভিডিওর কথা বলেন, এর আগে আমি যে স্যামসাং গ্যালাক্সি S21 FE-টা ইউজ করলাম সেটার পোর্ট্রেট ভিডিও আমার কাছে খুবই বাজে লেগেছিল, বাট এইটার পোর্ট্রেট ভিডিও আমার কাছে খুবই ইউজেবল লেগেছে এবং ভেরি গুড এজ ডিটেক্ট করতে পারে। এবং ওভারঅল ইটস এ গ্রেট প্যাকেজ। আপনি যদি পোর্ট্রেট ভিডিও করতে চান, সেলফি ক্যামেরা দিয়েও খুব দারুণ পোর্ট্রেট ভিডিও করা সম্ভব হয়ে থাকে। আমি সেলফি ক্যামেরার একটা ভিডিও স্যাম্পল এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হলো স্যামসাং গ্যালাক্সি S20 সেলফি ক্যামেরার ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে পারফেক্ট একটা লাইটিং কন্ডিশনে কিন্তু আমি ভিডিও করতেছি। সো ওভারঅল আমার মনে হয় যে ফেসটা দারুণভাবে এক্সপোজ হচ্ছে এবং কতটুকু স্টেবলাইজ সেটাও আপনি দেখতে পারবেন, কারণ আমি নর্মালি যেভাবে হেঁটে যাই সেভাবে হেঁটে যাচ্ছি এবং বাইরে একটু রেইন হচ্ছে যে কারণে আসলে আপনি বাইরে হাঁটাহাঁটি করতে পারতেছি না। তো ওভারঅল এখানে সাউন্ড কেমন ক্যাপচার করে সেটা দেখতে পারবেন। এখন মোটামুটি তেমন নয়েজ নাই, বাট ওভারঅল আমার মনে হয় যে এটা দিয়ে গুড কোয়ালিটির একটা সেলফি ভিডিও আপনারা ক্যাপচার করতে পারবেন এবং এটাতে কিন্তু পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। সো সেটাও একটা গুড ফিচার যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান এটার মাধ্যমে দিয়ে। তো এখনো পর্যন্ত এই ফোনটার কোনো খারাপ এক্সপিরিয়েন্স কিন্তু তেমন পাওয়া যায়নি। তো চলুন এবার দেখে নিই যে এটার ব্যাটারি ব্যাকআপ কেমন। ব্যাটারিতে এটাতে 4000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে। তো এখানেই আসলে গন্ডগোলটা লেগেছে। তো এটাতে যে 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারি আছে সেটা চাইলে 25 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জ করা যায়, ওয়্যারলেস চার্জ করা যায়, রিভার্স আবার এটা দিয়ে ব্যাটারি শেয়ারও করা যায়। বাট এটা যে ব্যাটারি লাইফ সেটা কিন্তু ভেরি অ্যাভারেজ। এটা দিয়ে আমি 60 হার্টজে ফুল এইচডি ডিসপ্লে রেজুলেশনে ইউজ করেছি এবং কন্টিনিউয়াসলি আমি 4-5 দিন ট্রাই করেছি, টেস্ট করেছি, দেখেছি যে
5 ঘন্টা 10 থেকে 15 মিনিট 5 ঘন্টা 10 থেকে 15 মিনিট এরকম স্ক্রিন অন টাইম পাওয়া যায় এবং এটা যদি আপনি 120 হার্টজে চালান আরও স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, বাট সেখানে কিন্তু ব্যাটারি লাইফ আরও কম পাবেন, অর্থাৎ 4 ঘন্টা বা 4.5 ঘন্টা এরকম ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এবং হিটিং ইস্যু একটা তো বললামই, যদি হেভি ইউজ করেন তাহলে গরম হয়ে যায়। সো ওভারঅল যদি বলেন যে এই ফোনটার খারাপ দিক কি, আমার কাছে এই একটাই খারাপ দিক মনে হয়েছে, সেটা হচ্ছে যে এটার ব্যাটারি লাইফটা খুবই বাজে। আমার কাছে মনে হয় যে এটা যদি আর 1 থেকে 1.5 ঘন্টা ব্যাটারি লাইফ বেশি হতো তাহলে ইট ওয়াজ এ পারফেক্ট ফোন, মানে এই বাজেটের মধ্যে সব থেকে ফোনের রাজা এটা হতো। তো আপনি যদি এই ফোনটার ফ্যান হয়ে থাকেন বা আপনার একটা গ্রেট পারফরমেন্স গ্রেট ক্যামেরার ডিভাইস পেতে চান উইথ ভেরি কমফোর্টেবল এবং কম্প্যাক্ট একটা ডিজাইন, তাহলে এই ফোনটা আপনি কিনতে পারেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ব্যাটারি লাইফে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, কারণ আপনি এটা যদি মানে খুবই এফিশিয়েন্টলি ইউজ করেন তারপরে 5 ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন না। আর যদি 120 হার্টজে গেমিং করেন তাহলে 4 ঘন্টা 4.5 ঘন্টা এরকম ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যারা হেভি ইউজার তাদেরকে তো বললামই যে এই ফোনটা কিন্তু হিটিং ইস্যু আছে, অর্থাৎ হেভি ইউজ করলে একটু বেশি গরম হয়ে থাকে, মাল্টিটাস্কিং করলেও বেশি গরম হয়ে থাকে। সো এই দুইটা ড্রব্যাক ছাড়া এই ফোনটাকে বেস্ট একটা ফোন আমার কাছে মনে হয়। তো এটা ছিল আমার স্যামসাং গ্যালাক্সি S20 পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনি যদি ফোনটা ব্যবহার করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।